যেমন প্রথমেই আছে ডেট, তারপর রেফারেন্স নাম্বার, তোমার টুতে টাইটেল আছে, নেম আছে। নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। ক্লাসে যেটা আমরা শেখাবো আজকের টপিক আমরা যেটা আজকে করাবো সেটা হচ্ছে মেল মার্জ। এই মেল মার্জটা কি? মেল মার্জটা হচ্ছে আমরা একের বেশি, একের অধিক কাউকে যদি আমাকে তাদের নামে চিঠি করতে হয় বা তাদের নামে কোনো লেটার করতে হয় বা তাদেরকে মেল করতে হয়, সেটা একদম কুইকলি, একদম ইজি প্রসেসে, খুব ইজিলি আমরা 100, 200, 500, 1000 লোকের নামে চিঠিটা প্রিন্ট আউট করতে পারবো বা চিঠিটা আমরা সেন্ড করতে পারবো। তো মেল মার্জ হচ্ছে মেল মার্জ। মেল মানে কি? চিঠি। আর মার্জ মানে কি? একত্রিত করা, মানে অনেকগুলো চিঠিকে একসঙ্গে একত্রিত করে প্রিন্ট আউট করা বা একত্রিত করে তোমাকে সেন্ড করা, সেটা হচ্ছে মেল মার্জ। তাহলে বুঝতে পারছি আমরা মেল মার্জ কাকে বল। তাহলে মেল মার্জটা হচ্ছে একের অধিক, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 1000 জন, 100 জনকে আমি তাদের না প্রত্যেকের নামে নামে একবারে চিঠিটা প্রিন্ট আউট করতে চাই বা একবারে তাদেরকে আমি চিঠিটা সেন্ড করতে চাই। এই যে প্রসেস, এটাকে বলা হয় মেল মার্জ। আর খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটাই হচ্ছে আমরা ওয়ার্ডে শিখবো, যে এই মেল মার্জটা আমরা খুব তাড়াতাড়ি কি করে করবো। তো কিভাবে আমরা মেল মার্জটা ওয়ার্ডে অ্যাপ্লাই করবো সেটাই শিখবো। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো যে মেল মার্জটা কি জিনিস, কিভাবে এটা কাজ করে এমএস ওয়ার্ডে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো চলো শুরু করি। উইন্ডোজ আর প্রেস করলাম। এখানে এসে আমি উইনওয়ার্ড ওপেন টাইপ করে এন্টার দিলাম। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। এবার দেখো এখানে একটা এক্সাম্পল যেটা আছে, প্রথমে এক্সাম্পলের প্রথমে দেখতে পাচ্ছি যে টাইটেল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, সিটি আছে, ফোন নাম্বার আছে। এখানে একটা ডেটাবেজ আছে। এখানে 4 জনের একটা ডেটাবেজ আমার এখানে রয়েছে, যাদের মধ্যে প্রথমে যে রয়েছে মিস সুমিতা বালা। এখানে অ্যাড্রেস 12 CH রোড, কলকাতা। ফোন নাম্বার দেওয়া আছে। এরকম ভাবে এখানে 4 জনকে দেখানো হয়েছে। তো এই 4 জনের নামে আমরা প্রথমে মিল মাসটা করবো বা চিঠিটা তৈরি করবো। এবার এখানে 4 জন দিয়ে তোমাদের দেখানো হয়েছে। এখানে 4 জনের বেশি হতে পারে, 100, 500, 200 হতে পারে। তো জাস্ট আমরা 4 জন দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো প্রথমে আমাকে কি করতে হবে, না এই যে ডেটা শিটটা দেখতে পাচ্ছি, এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এক্সাম্পলটা আমাকে ফার্স্ট এখানে আমাকে ডাটাকে ইনপুট করতে হবে। তো ডাটা ইনপুট করার জন্য আমরা এখানে 3টে স্টেপে শিখবো। ফার্স্ট স্টেপ 1। স্টেপ 1-এ কোথায় আসবো? স্টেপ 1-এ আমরা এখানে আসবো মেলিংস। মেলিংস, তারপরে দেখো এই যে স্টার্ট মেল মার্জ, এই যে গ্রুপটা আছে তার মধ্যে আসবো আমরা স্টার্ট মেল মার্জ এখানে। তারপরে স্টেপ বাই স্টেপ, তারপরে যে অপশন সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। তারপরে দেখো নেক্সট, এখানে স্টেপ 1 of 6 অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা নেক্সট অপশনে দুবার ক্লিক করব, 2 টাইম ক্লিক করবো এখানে, 1, 2। 3 of 6 দেখাচ্ছে। তারপরে এখানে আসবো, দেখো এই যে সিলেক্ট রিসিপিয়েন্টে টাইপ এ নিউ লিস্ট, এখানে ক্লিক করবো। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবো, ক্রিয়েট। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। করার পরে দেখো এখানে আমাকে পুরো দেখাচ্ছে, ফিল্ড নেম গুলো দেখাচ্ছে, যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1। এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো আমার প্রয়োজন নেই, কারণ আমার যে এক্সাম্পলটা এখানে আছে, আমি যে এক্সাম্পলটা থ্রু তোমাদেরকে এই মেল মাসটা শেখাচ্ছি, মেল মাসটা দেখাচ্ছি, সেই এক্সাম্পল ওয়াইজ আমরা এখানে ফিল্ডটাকে টাইপ করব। তো এখানে ফিল্ডে প্রথমে আছে টাইটেল, তারপর আছে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে সিটি, তারপর ফোন নাম্বার। তো এই যে ফিল্ড গুলো দেখতে পাচ্ছি আমরা, টাইটেল, ফার্স্ট নেম, তো এই ফিল্ড গুলো আমার দরকার নেই। তো আমি নতুন করে এন্ট্রি করতে চাই, তার জন্য কাস্টমাইজ কলামে আসবো। এখানে যে ডিলিট, এগুলোকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট, ইয়েস। আর এই পরপর ডিলিট করার জন্য এন্টার প্লাস ওয়াই, এন্টার প্লাস ওয়াই কন্টিনিউ করব, যাতে প্রত্যেকটা ফিল্ড ডিলিট হয়ে যায়। প্রত্যেকটা ফিল্ড আমি ডিলিট করে দিলাম কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে। বুঝতে পারছো তো? ওকে, ক্লিয়ার। তাহলে এখানে ইয়েস করে দিলাম, ডিলিট হয়ে গেল প্রত্যেকটা ফিল্ড। এবার আমি আমার ফিল্ডগুলো এখানে পুট করব। তো প্রথমেই এক্সাম্পলে যে ফুড আমাদের যে ফিল্ডগুলো দেওয়া আছে, প্রথমে টাইটেল, TITLE টাইটেল, তারপর ওকে করে দিলাম। নেক্সট
আবার অ্যাড করলাম, এখানে আছে নেম, ওকে করলাম। আবার অ্যাড করলাম, অল্ট এ করে অ্যাড করলাম নিউ ফিল্ড, এখানে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, ওকে। আবার অল্ট এ অ্যাড করলাম, অ্যাড্রেস পরে সিটি, আবার অল্ট এ করে নিলাম, সিটির পরে ফোন নাম্বার, নাম্বার, ওকে করে দিলাম। তো ফিল্ড নেমগুলো পরপর আমার এখানে এন্টার করা হয়ে গেল। ফিল্ড নেমগুলো পরপর আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে একটা ওকে করে দেবো। ওকে করার পরে দেখো এখানে টাইটেল, নেম, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার পরপর চলে এসেছে। এবার এখানে যে চারটে ডেটা, এখানে যে চারজনের নাম এখানে শো করছে এক্সাম্পলে, এইটা আমি এখানে বসাবো। টাইটেলে প্রথমে বসবে মিস, SUMITA, সুমিতা বালা। অ্যাড্রেস 12CH রোড, 12CH রোড, ঠিক আছে। তারপর চলে নেক্সট সিটি হচ্ছে কলকাতা। ফোন নাম্বার লিখবো এখানে আমরা, ট্যাব দিয়ে পরের কলামে আসবো, পরের রোতে আসবো, এখানে মিস চায়না দেবনাথ, এর অ্যাড্রেসটা হচ্ছে তোমার 5PNC রোড, দমদম, DUMTU দমদম। ফোন নাম্বার 03, ওকে। ট্যাব দিয়ে নেক্সট, তোমার এসে গেছি মিস্টার রাজ রয়, এটা অ্যাড্রেস আছে তোমার লেক রোড, লেক রোড, কলকাতা। এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবো যেটা আছে, ট্যাব দিলাম, পরেরটা চলে এলাম মিস্টার RANA রানা দত্ত, RK এভিনিউ। আবার এখানে পুরো ডেটা এন্ট্রি করা হয়ে গেল, পরপর টাইটেল নেম দিয়ে চারজনের নাম এখানে এন্ট্রি করে নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট আমি ওকে করব। ওকে করার পরে এই ডেটাটাকে আমি এটা সেভ করব। এই যে ডেটা শিট তৈরি করলাম, এটা আমি সেভ করব, ডেস্কটপে ক্লিক করলাম, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। মেলিংস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এন্টার দিলাম। এবার এটার মধ্যে আমি এই যে ডেটা তৈরি করলাম, ডেটা নামে সেভ করে দিলাম, ডেটা নাম দিয়ে সেভ করে দিলাম, ওকে। এই সেভ করার সঙ্গে সঙ্গে এই আমাকে মেল মার্জ রিসিভেন্টটা শো করবে, এটা জাস্ট আমি একটা ওকে করে দেবো। এটা গেল আমার স্টেপ 1 এর ভিতরে। স্টেপ 2 তে চলে আসবো আমরা। স্টেপ 2 তে হবে লেটার স্ট্রাকচারটা তৈরি করতে হবে। লেটার স্ট্রাকচারটা তৈরি করতে হবে, একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল অনুযায়ী আমরা এখানে লেটার স্ট্রাকচার তৈরি করব। যেমন প্রথমেই আছে ডেট, তারপর রেফারেন্স নাম্বার, তোমার 2 তে টাইটেল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে। তো পরপর এই লেটার স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে টাইপ করব। তো তার জন্য প্রথমে চলে আসি ডেটে, একটা ডেট দিলাম, সিস্টেম ডেট, আজকের যে তারিখটা, সাপোজ ওকে। নেক্সট হচ্ছে তোমার রেফারেন্স নাম্বার, একটা চিঠির রেফারেন্স নাম্বার থাকবে, সেটা দিলাম, হলো। নেক্সট দেখো 2, তার নিচেই যেটা আছে আমাদের ওই যে টাইটেল, নেম, অ্যাড্রেস দিয়ে যেটা আছে পরপর, ওটাকে কোথা থেকে বসাবো আমরা? ইনসার্ট মার্জ ফিল্ড থেকে। এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, এই রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, এই যে গ্রুপ, এই গ্রুপ থেকে আসবো আমরা ইনসার্ট মার্জ ফিল্ড অপশন। প্রথমে টাইটেল, একটা স্পেস দিয়ে তার পাশে আবার নেম, এবার জাস্ট এন্টার দিয়ে নিচে এসে আবার এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ড থেকে নেবো আমরা কি অ্যাড্রেস, আবার এন্টার দিয়ে নিচে এসে তার থেকে নেবো আমরা হচ্ছে সিটি, আবার এন্টার দিয়ে নিচে এসে তার থেকে নেবো আমরা ফোন নাম্বার, ওকে। এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এবার যেটা লিখছি, রেসপেক্টেড, স্যার পাবলিক ম্যাডাম, কমা দিলাম, তারপরে এন্টার।
ধরো আমাদের এখানে কোনো মিটিং সম্পর্কে আবার লিখতে চাইছি যে অমুক তারিখে মিটিং আছে, তো আপনারা সবাই যেন আসবেন। তো সেটা আমি একটা চিঠির মাধ্যমে তাদেরকে ইনফর্ম করব বা মেল করে ইনফর্ম করবো। এটাকে কপি করে তুমি মেলে পেস্ট করে দিলেও মেল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে এই লিখলাম of our company is going on to be held on August 24। ঠিক আছে, এবার সামথিং যা বাদ বাকি যা কিছু আছে ডট ডট দিয়ে দিলাম, জাস্ট এবার একটা কিছু দিয়ে দিলাম। এবার যেটা আছে, এটা চিঠিটা কে পাঠাচ্ছে, এখানে লিখলাম সিনসিয়ারলি। সিনসিয়ারলি। এবার তোমার ধরো ম্যানেজার, ওকে। তো এই চিঠিটা আমাকে তৈরি পুরো রেডি হয়ে গেল। চিঠিটা ক্রিয়েট করলাম, চিঠির ম্যাটারটা ক্রিয়েট করলাম। এবার এটাকে আমাকে সেভ করতে হবে। তো এখানে ফাইল, সেভ, আমি ডেস্কটপ যে ফোল্ডার আছে সেখানে সেভ করব। মেলিংস নাম দিয়েছিলাম, ডেস্কটপে গেলাম লোকেশনে, এখানে আমি লেটার 1 নাম দেবো। লেটার 1 নাম দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, তো চিঠিটা আমি এখানে সেভ করে দিলাম লেটার 1 নাম দিয়ে। বোঝা গেল? এবার কি করব, আমি যে 4 জনের নামে যে ডেটা শিট তৈরি করেছি প্রত্যেকের নামে নামে আমি চিঠিটা প্রিপেয়ার করব, রেডি করব। তো তার জন্য স্টেপ নাম্বার 3 তে আসবো। এখানে মেলিংসে আসবো। মেলিংসে আসার পরে ফিনিশ গ্রুপ, ফিনিশ গ্রুপে এখানে ফিনিশ অ্যান্ড মার্জ অপশনে যাবো। তারপর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে অল মানে কি, আমি যে কজনের নামে করেছি 1 থেকে 4 পর্যন্ত, এটা অলে ক্লিক করে প্রত্যেকের নামে সেই চিঠিটা প্রিন্ট আউট হবে। আমি যদি কারেন্টটা করি মানে কি, 1 নম্বরে যে আসবে তার নামে চিঠিটা প্রিন্ট আউট হবে বা তার নামে চিঠিটা প্রিপেয়ার হবে, রেডি হবে। আর ফর্ম মানে কি, মনে করো আমি 100 খানা চিঠি এখানে আমি রেডি করতে চাই, তাহলে 1 থেকে তুমি 100 যদি এন্ট্রি করা থাকে 100 দিতে পারো। যদি মনে করো না আমি 1 থেকে 10 পর্যন্ত করবো, তাহলে 1 to 10 দিতে পারো। 1 to 10 মানে 1 থেকে 10। বুঝা গেল? এইভাবে আমরা চিঠিটা প্রিপেয়ার করতে পারি, যে প্রথম 10 জনের পাঠাবো বা প্রথম 50 জনকে, দ্বিতীয় 50 জনকে পাঠাবো, 50 থেকে 100 পর্যন্ত যারা আছে তাদেরকে পাঠাবো। এভাবে করা যায়। ঠিক আছে, তো আমার এখানে এমন কোনো ব্যাপার নেই, আমি এখানে অল করলাম, যেহেতু আমি 4 জন আমি চিঠিটা রেডি করছি, ওকে করে দিলাম। অল করার সঙ্গে সঙ্গে, ওকে করার সঙ্গে দেখো প্রত্যেকের নামে চিঠিটা প্রিন্ট আউট হয়েছে, চিঠিটা এখানে প্রিপেয়ার হয়ে গেছে, ইয়ে মিস সুমিতা বালা। ওকে, আবার আরেকজন দেখো তো নিচে মিস চায়না দেবনাথ। তারপরটা চলে এসে দেখো রাজ রয়। ওকে, তো এইভাবে প্রত্যেকটা চিঠি দেখো প্রত্যেকের নামে প্রিপেয়ার হয়ে গেছে। এটাকে তুমি প্রিন্ট আউট করো, মেল করো, যা খুশি করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে সিম্পল প্রসেস বুঝে নিলাম। ওকে।